ইফতারির পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ নেই, বরং এই উজ্জ্বল শরীয়তে এটি স্পষ্ট বেদাত। দোয়াতে হাত না তোলা মুনাফিকদের দ্বিতীয় আলামত। যখন ইফতারে বসবে, ইফতার খোলার আগে দোয়া করবে, রাতে তাহাজ্জুদ পড়বে তখন দোয়া করবে, আর যখনই দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে চাইবে। আহা, কত গুমরাহি আমাদেরকে পেয়েছে! এই সৎ কাজ থেকে নিজেরাও দূরে, মানুষকে আমরা দূরে সরায় দিচ্ছি। বিশেষ করে লামাযহাবী ভাইরা এই কাজটা করতেছে। বলে নামাজের পর কোনো দোয়া নাই, নামাজের পর দোয়া থাকলো বলে হাত তোলার কোনো হাদিস নাই। সব দলিল দিলে বলে তো একা একা হাত তুলবো, সম্মিলিত দোয়া কোথায় পাইছেন? আর ইচ্ছায় অনিচ্ছায় মুনাফিকদের কোনো আচরণকে গ্রহণ করব না। যেমন মুনাফিকদের আচরণ হচ্ছে সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছ থেকে নেয় না, আল্লাহর বান্দারে দেয় না। মানে দোয়া করে না, দোয়াতে আল্লাহর কাছে হাত তুলে না, দোয়া করতে চায় না, দোয়াতে হাত তুলতে। হয়তোবা এই ভাইরা ভুলের কারণে কিংবা অনিচ্ছায় এমন কাজ করছে যা মুনাফিকদের সাথে মিলে যায়। আমি তাদের মুনাফিক বলছি না, অনিচ্ছায় বা ভুলবশত তাদের দ্বারা কাজগুলো এমন হচ্ছে যে কাজগুলো কাকতালীয় ভাবে মুনাফিকদের সাথে মিলে যায়।